তৃণমূলের দুটো ফুল দুদিকে যাবে কি, প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, তৃণমূল দলটাই তো উঠে যাবে, তাই ওদের তৃণমূল নামটা না নেওয়াই ভালো। এরপরে যখন আবার ভাগ হবে তখন দুটো ফুল দুদিকে যাবে নাকি? সেজন্য তৃণমূল পার্টিটাই উঠে যাবে। তৃণমূল নাম নিচ্ছেন কেন? লোকের নাম শুনলেই রেগে যাচ্ছে। এত ডিমের অপব্যবহার হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। সেজন্য তৃণমূল নামটা বাদ দিয়ে অন্য নাম নিন না। আজ সকালে তিনি যান নিউ টাউনের লেকে। প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি, ছিপে মাছও ধরলেন। তার সঙ্গে ছিলেন বিজেপি কর্মী ও পার্কে বেড়াতে আসা প্রাতঃভ্রমণকারীরাও। বেশ ধৈর্য সহকারে ছিপ ফেললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। আজ তিনি বলেন, 48টা দল 5 কেজি সোনা জয়ের লক্ষ্যে বিশ্বকাপ ফুটবল খেলছে, আর তৃণমূলের এক একজনের বাড়ি থেকেই কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। অনেকেরই বান্ধবী পালিয়ে গেছে, এখন কি করা যাবে? আইনের ব্যাপার তো সিআইডি দেখছে, খুঁজে দেখবে। অনেকের বান্ধবী ধরা পড়েছেন, অনেকের বান্ধবীকে খোঁজা হচ্ছে। বান্ধবী কালচারটা তো টিএমসিতে ব্যাপক ছিল, এখন বোঝা যাচ্ছে ওটা। আরেকটা অপাবেরিল হতো। হ্যাঁ, অপা বেরোচ্ছে, আরও কারো বেরোবে, আরও কারো টাকা নিয়ে কেউ চলে গেছে। এ ধরনের কমপ্লেন এসেছে। কমপ্লেন আসলে কালকে এটা নিয়েও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, টিএমসির লোকেদের বলেছেন, আপনারা বলছেন তদন্ত হোক, চুরি কে করেছে। আপনাদের কাছে তথ্য আছে, আপনারা তথ্য দিন। আমরা তো চাই যে পরিষ্কৃত হোক, স্বচ্ছ ভারত আমাদের পশ্চিমবাংলার অর্থনীতিতেও হোক। একই সঙ্গে মন্ত্রী বলেন, তৃণমূল দলটা তুলে দিয়ে কংগ্রেসে মিশে যাওয়া উচিত। তৃণমূল নামটা বাদ দিয়ে অন্য নাম নিন না। কংগ্রেস থেকে যখন অরিজিনালি এসছেন তো কংগ্রেসের দিকে ফিরুন। ওটাই তো সবার অন্তিম পরিণতি। কংগ্রেস থেকে যারা বেরিয়ে আসে আবার কংগ্রেসে বিলীন হয়ে যায়। দিলীপ ঘোষ বলেন, বাংলার মানুষ উন্নয়ন, কর্মসংস্থান চান, তাদের সেটা দিতে হবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।